বাংলাদেশের খেলাধুলার অবস্থাটা ঠিক বুঝতে পারলাম না। আগে শুধু ক্রিকেটে উন্নতি হতো আর ফুটবলে ব্যবন্নতি হতো, কিন্তু বর্তমানে শুধু ক্রিকেটে ব্যবন্নতি হচ্ছে আর ফুটবলে উন্নতি হচ্ছে। কেননা বাংলাদেশের পোস্টার বয় সাকিব আল হাসান বর্তমানে তিনি আর নেই। সাকিব আল হাসান শুধু এখন অতীত আল হাসান, আর বাংলাদেশের বাংলার নতুন পোস্টার বয় হামজা চৌধুরী, যিনি কিনা ইংলিশ প্রিমিয়ার লিগ লেস্টার সিটির সবচেয়ে বড় তারকা ফুটবলার হামজা চৌধুরী। আপনি যদি খেয়াল করেন, বাংলাদেশের সকল সবচেয়ে বড় বড় গণমাধ্যম কর্মীরা, গণমাধ্যমের চ্যানেলগুলোতে শুধু হামজা চৌধুরীকে নিয়ে তারা তথ্য প্রকাশ করতে নিউজ করছে। বাহিরের মিডিয়াগুলো সেই একই কাজ করছে। সাকিব আল হাসানকে নিয়ে তারা এতদিন যাবৎ কাজ করছিল, কিন্তু এখন সাকিব আল হাসান বাদ হামজা চৌধুরী। আমি বলছি না যে হামজা চৌধুরীকে প্রয়োজন নয়, হ্যাঁ হামজা চৌধুরীকে অনেক প্রয়োজন। হামজা চৌধুরীকে আর অনেক আগে আনার প্রয়োজন ছিল। কেননা হামজা চৌধুরীর মতো একজন ফুটবলার বাংলাদেশে থাকলে বাংলাদেশ ফুটবলটা হয়তো এত নিচে থাকতে পারতো না, আরো অনেক আগে উন্নতি দেখা পেত। এর জন্যই তো তাকে দ্রুত নতুন দেশে, স্বাধীন দেশে নতুনভাবে তাকে দেশে আনতেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। হামজা চৌধুরীকে দিয়ে খেলাবে, কিন্তু অপরদিকে ক্রিকেটে পুরোপুরি সাকিব আল হাসানকে বাদ দেওয়া হচ্ছে। এই তো বিসিবির সভাপতি ফারুক আহমেদ এক গণমাধ্যমের মুখে মুখে সরাসরি জানিয়ে দিচ্ছেন যে সাকিব আল হাসান, তামিম ইকবাল চ্যাম্পিয়ন ট্রফিতে অ্যাভেলেবল বলার কারণটা হচ্ছে তারা এখনো ওয়ানডে ফর্মেট থেকে অবসর নেয়নি, সেজন্য অ্যাভেলেবল। কিন্তু তামিম ইকবাল অনেকটা নিশ্চিত তাকে যদি বিসিবি নির্বাচকরা চায়। আর অন্যদিকে সাকিব আল হাসানের সাথে কোনো যোগাযোগ নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাকিব আল হাসানের সাথে কোনো যোগাযোগ রাখতে চাচ্ছে না কিংবা চায় না, সেটা আসলে বিসিবির দায়। বিসিবি বুঝতে হবে যে এটা ক্রিকেটারকে কিভাবে দেশে আনতে হবে। এই তো যেরকম ভাই বাংলাদেশ ফুটবল ফেডারেশন হামজা চৌধুরীকে বাইরে থেকে দেশে আনছে ইংল্যান্ড থেকে খেলানোর জন্য, ঠিক তেরকমভাবে প্রয়োজন সাকিব আল হাসানকেও সেখান থেকে তার যত ঝামেলা আছে ঝামেলা মুক্ত করেছে দেশে আনতে এবং দেশের হয়ে আবারও খেলানোর জন্য, কিন্তু তার পুরোটা উল্টো হচ্ছে। সো দর্শক, এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ।